মাঠে আমরা খেলবো, এখন খেলাটা তিনটায় খেলবো না পাঁচটায় খেলবো, এটা হচ্ছে পার্থক্য। দোনো পক্ষেরই তিনটারটাও যুক্তি আছে, পাঁচটারটাও যুক্তি আছে। আমরা বলছি যে এটা আপনারা দুই পক্ষের কথা শুনে একটা সমাধান করে দেন। আমরা খুব দুঃখের সাথে দেখছি, আপনারা দেখেছেন কমিশনের ডান পাশে ওনারা যাদেরকে বসিয়েছেন অ্যাপারেন্টলি মনে হচ্ছে তারা খুব গুরুত্বপূর্ণ দল, এবং এই তিনটা দল বিএনপি, জামাত এবং এনসিপি, এই তিন দলের প্রতিনিধিকে ওনারা সরকারের অংশ হিসেবে বিবেচনা করে ওনারা কিন্তু জাতিসংঘের সফরে একসাথে নিয়ে গেছেন। দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখছি এই তিনটা দলের একটা বিভেদ বা আমি যেটা বলি তাদের ইগোজনিত সমস্যার কারণেই আমরা ঐকমত্যে পৌঁছাতে পারছি না। আপনারা দেখেছেন এর আগে বলা হয়েছে যে সাংবিধানিক পদ্ধতি, এখন সাংবিধানিক পদ্ধতি হয়ে গেল, আগে হবে না পরে হবে, এটা তো সাংবিধানিক কোনো পদ্ধতির বিষয় না, এটা জাস্ট মেনে নেওয়ার বিষয়। সেখানেও দৃঢ় দ্বিমত থাকার কারণে আমরা মনে করছি, এটা আমাদের ধারণা, তারপরেও আমাদের ধারণা ভুল হলে আমরা খুশি হব। আমাদের ধারণা যে এটা সমাধান হবে না, এটা সরকারকে, ঐকমত্য কমিশনকে একটা বোল্ডলি একটা ডিসিশন দিতে হবে। কারণ আমরা জানি বা আমরা মনে করছি, ধারণা করছি যে জনগণ আসলে একটা সমাধান চায়। আমরা স্পষ্টভাবে দেখছি দেশের জনগণ ঐকমত্য চায়, দেশের জনগণ একটা সমাধান চায়, দেশের জনগণ একটা শান্তিপূর্ণ নির্বাচন চায়। কিন্তু সীমান্তের ওপারে কিছু কিছু শক্তি বা ব্যক্তি আছেন, তারা আসলে বিভেদ চায়, অনৈক্য চায় এবং একটা হাঙ্গামা বা বিপর্যয় চায়। দুর্ভাগ্যজনক হচ্ছে যে আমাদের এই ইগো সংকটের কারণে মনে হচ্ছে যে পরোক্ষভাবে আমরা ওই সীমান্তের ওপারের ইচ্ছাটাকেই প্রাধান্য দিচ্ছি। এখানে আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু আছে, আরও দুইটা। একটা হচ্ছে এটা কি সাংবিধানিক আদেশ হবে, নাকি অধ্যাদেশ হবে, নাকি জুলাই সনদ আদেশ হবে। আমরা প্রশ্ন তুলেছি যে যাই বলেন লেখাতে হবে একটা জিনিস, আপনি লাঞ্চই করবেন, সেটা মাছ দিয়ে করবেন না মাংস দিয়ে করবেন না শাক দিয়ে করবেন। এখন আমরা বলেছি ভাই যেটাই লিখেন কথা তো একটাই, তাহলে এইটাতে আমরা একমত হলে অসুবিধা কি? এটা হয় সাংবিধানিক সংবিধান আদেশ হোক অথবা জুলাই অধ্যাদেশ আদেশ হোক, একটা আদেশ আমাদের লাগবে। এখন যারা বলেন যে মুদ্রার এপিঠ ওপিঠ হলে সমস্যা না, এখানে তো আমরা একই দিচ্ছি, তাহলে এখন আপনারা এত মানে এটা নিয়ে এত বিরোধ তৈরি করছেন কেন? লাস্ট অফ অল আমরা আরেকটা বিষয়ে মতামত দিয়েছি, সেটা হচ্ছে আমাদের যেই প্রসঙ্গগুলো এসেছে নোট অফ ডিসেন্ট প্রসঙ্গে। নোট অফ ডিসেন্ট প্রসঙ্গে আমাদের দলের যুগ্ম সাধারণ সম্পাদক সানি আব্দুল হক বলবেন। আমরা আবারও বলছি সরকারকে এবং ঐকমত্য কমিশনকে বলবো, এনাফ আলোচনা হয়েছে, এনাফ মতামত আমরা নিয়েছি, গণভোটের ব্যাপারে আমরা ঐকমত্যে পৌঁছেছি। পদ্ধতিগত নিয়ে যদি বিরোধ থাকে, কিছু আলোচনার এদিক সেদিক থাকে, আপনারা এটা যেভাবে হোক একটা সমাধান দিয়ে দেন। দেশ এবং মানুষ, দেশের জাতির এবং মানুষরা এটাকে সাপোর্ট করবে বলে আমরা বিশ্বাস করি।